আচ্ছা, আজকের পড়া হবে লেসন 6 সি ফিভার। লিখেছেন জন মেসফিল্ড। তো সি ফিভার কথার অর্থ সমুদ্র জ্বর, কিন্তু এখানে সমুদ্র জ্বর হবে না, এখানে হবে সমুদ্র তৃষ্ণা। লিখেছেন জন মেসফিল্ড। তো দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট অর্থাৎ লেখক সম্পর্কে এবং গল্পটা সম্পর্কে ছোট করে যদি বলা যায়, তাহলে জন মেসফিল্ডের পুরো নাম হচ্ছেন জন এডওয়ার্ড মেসফিল্ড। তিনি জন্মগ্রহণ করেন 1878 সালে অ্যান্ড 1967 এবং 1947 সালে তিনি মারা যান। তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন ইংরাজি লেখক। ঠিক আছে, আর কিছু জানার দরকার নেই, এটুকু জানলে এনাফ। আর গল্প সম্পর্কে যদি আমরা জানি, তা যাওয়ার আগে লেখকের যে উত্তেজনা বা অনুভূতি সেটা তিনি প্রকাশ করেছেন, এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে সমুদ্র তার বর্ণনা বা তিনি কী চান, তার ইচ্ছা, এই সমস্তটাই তিনি জানাতে চেয়েছেন আমাদের। এরই বর্ণনা তিনি এই কবিতাতে দিয়েছেন। ঠিক আছে, তো আমরা সরাসরি এবার গল্পে ঢুকে যাব। দেখো, রিড দি ফলোয়িং, নিচেরগুলো এবার পড়ি চলো। লেখক আমাদের এক্স্যাক্ট কী জানাচ্ছেন দেখি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন। আমি অবশ্যই সমুদ্র যাত্রায় যাব, বা অবশ্যই আমি আবার সমুদ্রে যাব। তাহলে মাস্ট কথাটার এটাই অর্থ বোঝাচ্ছে যে লেখক এর আগে তাহলে সমুদ্র যাত্রায় গিয়েছিলেন, তাই তিনি আবার যেতে চান, তাই মাস্ট কথাটা তিনি ব্যবহার করলেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন। আমি সমুদ্র যাত্রায় বা সমুদ্রে আমি আবারও যাব। সমুদ্রটা কেমন? টু দ্য লোনলি সি, একাকী বা নির্জন সমুদ্রে। অ্যান্ড দ্য স্কাই, আকাশ। অ্যান্ড অল আই আক্স, সমস্তটা যেটা আমি চাই বা যেটা আমার চাহিদা কি না, ইজ আ টল শিপ, থাকবে একটা লম্বা বা দীর্ঘায়িত জাহাজ। অ্যান্ড এবং আ স্টার, একটা নক্ষত্র বা তারা। সেটা কি করবে? টু স্টেয়ার হার বাই, যেটা তাকে কি করবে? দিক নির্ণীত করতে সাহায্য করবে বা পরিচালনা করতে সাহায্য করবে। অ্যান্ড এবং দ্য হুইলস কিক, চাকার ঘর্ষণ। কিক মানে লাথি মারা, এখানে তো আর চাকা লাথি মারা বোঝাবে না, এখানে চাকার ঘর্ষণটা বোঝাবে। অ্যান্ড এবং দ্য হুইলস কিক, চাকার ঘর্ষণ। অ্যান্ড এবং দ্য উইন্ড সং, বাতাসের গান। অ্যান্ড এবং দ্য হোয়াইট সেলস শেকিং, এবং সাদা রঙের পাটাতনটা যেটা কিনা শেকিং, কম্পিত হবে। তাহলে পুরোটার মানে কি বোঝায়? আর আমি চাই চাকার ঘর্ষণ, বাতাসের সঙ্গীত বা বাতাসের গান, অ্যান্ড এবং সাদা পালের কম্পন মানে কাঁপুনি। ঠিক আছে, অ্যান্ড এবং আ গ্রে মিস্ট, একটা ধূসর রঙের কুয়াশা। অন দ্য সিস ফেস, সমুদ্রের উপরে। অ্যান্ড এবং আ গ্রে ডন ব্রেকিং, একটা ধূসর রঙের ভোর হবে। সেখানে কি হবে? একটা ধূসর রঙের ভোর হবে এবং সমুদ্রের মুখে ধূসর রঙের কুয়াশা থাকবে। দেখো দ্বিতীয় স্ট্রেঞ্জারটা দেখো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেইন। আমি অবশ্যই যাব সমুদ্র যাত্রায়, আমি অবশ্যই যাব। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, ফর দ্য কল অফ দ্য রানিং গো ডাউন টু দ্য সিস এগেইন, আমি আবারও সমুদ্র যাত্রায় যাব। ফর দ্য কল, ডাকে, কার ডাকে? অফ দ্য রানিং টাইড, অর্থাৎ চলমান সমুদ্র স্রোতের ডাকে। ইজ আ ওয়াইল্ড কল, যেটা যে ডাকটা কি ডাক? একটা বন্য ডাক। অ্যান্ড এবং আ ক্লিয়ার কল, একটা পরিষ্কার ডাক। দ্যাট, যেটা মে নট বি ডিনাইড, যেটা অস্বীকার করা যায় না। অ্যান্ড এবং অল আই আক্স, সমস্তটাই যেটা আমি চাই। ইজ আ উইন্ডি ডে, একটা বাতাসবহুল দিন। সমস্তটাই আমি কি চাই? একটা ঝোড়ো দিন বা বাতাসবহুল দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাথে কি থাকবে? সেই ঝোড়ো দিনটার সাথে থাকবে উড়ন্ত সাদা মেঘের ছড়িয়ে পড়া থাকবে। ঠিক আছে, ওড়াউড়ি থাকবে। অ্যান্ড এবং দি ফ্লাংস স্পাউ অ্যান্ড দ্য ব্লুম স্পুন অ্যান্ড দ্য সিগালস ক্রাই, আর কি থাকবে সঙ্গে? প্রসারিত ফেনা জলের, ছড়িয়ে পড়া জলের। অ্যান্ড এবং ফ্লাং মানে ছড়িয়ে পড়া, ফ্লাং স্প্রে মানে ছড়িয়ে পড়া বা প্রসারিত জলের ফেনা। অ্যান্ড এবং সামুদ্রিক সিগালের চিৎকার, অ্যান্ড এবং সামুদ্রিক সিগালের চিৎকার। ঠিক আছে, এটা দ্বিতীয় স্ট্যান্ডার্ড কমপ্লিট হয়ে গেল।
তৃতীয় স্তবকে আবারও লেখক বলছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিস এগেন। আমি অবশ্যই সমুদ্র যাত্রায় বা সমুদ্র পথে আবারও যেতে চাই। কিসের জন্য? টু দ্য ভ্যাগ্রান্ট জেপসি লাইফ। এই যাযাবর জীবনের কিছু অবসর সময় পেতে বা কিছু যাযাবর জীবন থেকে অবসর পেতে আমি সমুদ্র যাত্রায় যেতে চাই। হোয়াইট স্লিপ একটা শান্তি বা শান্ত ঘুম, এবং সুইট ড্রিম একটা মিষ্টি স্বপ্ন, হোয়েন দি লং ট্রিক্স অফ। যখন এই দীর্ঘ যাত্রাটা শেষ হয়ে যাবে তার আগে আমি কি হবে আমার সাথে না, আমার একটা শান্তির ঘুম হবে আর একটা সুন্দর স্বপ্ন আমি দেখব।